মুড়ি কাটা পেঁয়াজ আর এলসি পেঁয়াজের দরদাম এবং এই এলসি পেঁয়াজ নিয়ে কৃষক কি বলছেন। কৃষকরা তো জানিয়েছেন যে এলসি বন্ধ তো আমরা খুশি এবং দেশের বাজারে চলতি মৌসুমে পেঁয়াজের দাম কম পাওয়া কৃষক আরও ক্ষিপ্ত হয়ে গেছেন। এলসি কেনই বা আমদানি করেছেন। গেল বছর ব্যাপক হারে লস খাওয়ার পরে কৃষক আর খুবই ঘুরে দাঁড়াতে কষ্ট হয়েছে অনেক এবং এবারকার যে আমাদের যে ডক্টর ইউনূস রয়েছেন ওনাকে দেখে কৃষকরা এবার আবাদ করেছেন এমনটি জানিয়েছেন। কৃষকরা ওনার কাছে আশা করেছিলেন যে এই সরকার আর এলসি আমদানি করবে না, কিন্তু হঠাৎ করে ইনপুট পারমিশন দেওয়ায় কৃষক আবারও কিন্তু বিপদে পড়ে গিয়েছেন। এবং সবচেয়ে যে তথ্য ছিল আমরা কিন্তু সেই কৃষকের সাথে আজকে কথা বলবো এবং জানাবো। এদিকে সে কৃষককে দাঁড় করিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আচ্ছা, এলসি যখন আমদানি হয়েছিল বাজার তখন আপনাদের কাছে কেমন মনে হয়েছিল? তখন আমার মনের আনন্দ শেষ হয়ে গেছে যে আমি পেঁয়াজ লাগিয়েছি একটা দামের আশায়। এলসি যখন সরকার আমদানি করলো তখন তো পেঁয়াজের দাম কমে গেল, আর তখন কমে দেয় চাষিদের মনে আনন্দ শেষ হয়ে গেল। আনন্দ শেষ হয়ে গেল। আর এখন এখন যে ইনপুট পারমিশন বন্ধ হয়েছে, ইনপুট এই আইপি বন্ধ হয়েছে, এই আইপি বন্ধ হতে একটা আমরা আশ্বাস পাচ্ছি যে আইপি বন্ধ হলে আমরা পেঁয়াজের দাম একটু পাবো। একটু পাবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে আড়তদার রয়েছেন, এই যে উকি মারছেন, পেঁয়াজ মনে ভিতরে আছে না? না না, বিক্রি হয়ে গেছে। জি জি, আমি তো ভাবছি যে পিছন পেঁয়াজ তা দেখতেছে। আচ্ছা, একটু একটু জানতে চাইবো, উনিও কি ঘরের সরকার? উনি কি এই ঘরের সরকার? আচ্ছা, উনি সরকার আর উনি ব্যবসায়িক আর উনি সরকার না? আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু ওনারা আসলে আপনাদের কি কৃষকদেরকে আপ্যায়ন কেমন করছে? খুব ভালো করে। যাক আলহামদুলিল্লাহ। কিন্তু আপ্যায়ন মানে কি, যে আপনাদের বেচা বিক্রি করে সহযোগিতা করে দিল, তাই না? আচ্ছা, কমিশন করে দিচ্ছেন? কমিশন একটা কমিশন নেয়, একটা কমিশন। আর এই এলসি আসাতে এই যে ভারত আমাদেরকে সবসময় ঠেট দেয়, বাংলাদেশকে এটা দিবে না ওইটা দিবে না, আপনারা কৃষকরা কি পারবেন না যে পেঁয়াজ মানে কি করে ফলাইতে? আমি বলছি যে বাংলাদেশ সরকারকে বলছি যে তারা ইম্পোর্ট করুক, আমার বাংলাদেশের পেঁয়াজ অন্য রাষ্ট্রে দিক। আমাদের তো প্রয়োজন, আমরা তো পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণ। জি, আমাদের পেঁয়াজ লাগে না তো বাংলাদেশ ভারতের পেঁয়াজ। তার মানে এখন আর মানে চোখ নিচে নামে কথা বলার দিন শেষ। জি জি জি, এখন চোখে চোখ রাখতে হবে। রাখতে হবে। মানে তার মানে আমাদের কৃষকরা দাম পাবে, তারপর বাইরে যাবে। জি জি, আর তারপর আমরা চিন্তা করবো যে বাইরে দেশে পেঁয়াজ আসবে কি আসবে না। এটাই তো। জি জি। আচ্ছা, কিন্তু আমরা জানতে চাই আপনারা যারা কৃষক আছেন, কৃষকরা যে পেঁয়াজ নিয়ে আসছেন তা কত বিঘা আপনারা আবাদ করেছেন? আমি 6 বিঘা লাগিয়েছি। আর আপনাদের যেটা আবাদ কেমন হয়েছে? আমাদের আবাদ খুব ভালো হয়েছে, পেঁয়াজের আবাদ খুব ভালো হয়েছে। সবশেষ কেমন বুঝতেছেন যে এই বাজার তালিকা যে থাকছে এটা নিয়ে আপনারা সন্তুষ্ট আছেন তো? জি, সন্তুষ্ট বলতে আমরা যদি 55-60 টাকা বাজার পাই আমরা খুবই সন্তুষ্ট। 50 তো হয়েই গেল, যে 60 টাকা এখনো 50 হয়নি। আমার মালগুলো 40-45 টাকা বিক্রি হলো, কুষ্টিয়ার মালটা মাটি মাখা। আর ফ্রেশ কত বিক্রি চলছে? ফ্রেশটা জুয়েল ভাই 50 টাকা 49 টাকা বিক্রি করেছে দিনটা। আচ্ছা, আর এলসি কত বিক্রি হয়েছে? এলসি আমাদের ঘরে যেটা আছে এটা 55 টাকা বিক্রি করলো। পুরাতন মাল এটা 55 বিক্রি করলো, আর ভালো মালটা 70-75। 70-75 টাকা মানে আপনি বিক্রি করেছেন? জি না, এটা এলসির কথা বললাম। মানে আপনার পেঁয়াজের সাথে এলসি বিক্রি হয়েছে। আচ্ছা, তা আলু কত বিক্রি করলেন? আলু 24 টাকা কেজি বিক্রি। আচ্ছা, আলু তো আপনাদের কৃষকদেরই? জি জি, আলু আমাদের কৃষক। আচ্ছা 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 আচ্ছা, প্রিয় দর্শক, আমরা যে ব্যবসার সাথে কৃষকের সাথে কথা বললাম এবং ব্যবসা প্রতিষ্ঠানে যা যা পণ্য ছিল, কৃষকরা কিন্তু উনি কিন্তু আসলে একজন দায়িত্বশীল কৃষক, যা বোঝা গেল। অধিকাংশ কৃষকরা কিন্তু এলসির খবর রাখে না, শুধু কেবল নিজেদের পেঁয়াজ নিয়ে বুঝে যে কখন দাম পাবে, কখন দাম পাবে। কিন্তু বাজারে যে এলসি এসে বাজার ধ্বংস হয়ে যাচ্ছে সেটার খবর নিচ্ছে না কৃষকরা, প্রিয় দর্শক বন্ধু। কিন্তু ওনাকে আমরা দেখলে আসলে যে বোঝা যায় যে উনি একজন প্রকৃত কৃষক এবং পেঁয়াজের বিষয়ে আসলে উনি অনেক কিছু জানেন। তাই আমরা আপনাদেরকে জানালাম। আরও কিছু তথ্য ছিল, হয়তো বেচা বিক্রি চলছে, আমরা হয়তো সময়ের জন্য জানাতে পারছি না, পরবর্তী আপডেট অবশ্যই জানিয়ে দেবো। আজকের বাজার তালিকা ঢাকা থেকে।